দুনিয়ায় একমাত্র বিশুদ্ধ কিতাব কাদের কাছে আছে বলেন, জোরে বলেন, কাদের কাছে? মুসলমানদের কাছে আছে, আর কারো কাছে নাই। বেদ বলেন, বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দা বিস্তা বলেন, কোন ধর্মের কাছে তাদের কিতাব অরিজিনালিটি নিয়ে, পিউরিটি নিয়ে তাদের কাছে তাদের কিতাব নাই। তারা নিজেরাই বলে আমাদের কিতাব তারমিম তাহরিফ হয়েছে, পরিবর্তন হয়েছে। খ্রিস্টানদের পাদ্রীরা মাথার জোরে অনেকে বলে যে ঠিক আছে, কিন্তু যখন প্রমাণ করতে যাওয়া হয় তখন দেখা যায় আজ থেকে 500 বছর বাইবেলের সাথে বর্তমান যুগের বাইবেলের কোনো মিল নাই। ব্যাপটিস্টদের বাইবেল রোমান ক্যাথলিকদের বাইবেলের সাথে মিল নাই। লুক, যোহন, মার্ক, মথি, স্ক্রিপচার, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলির একটার সাথে আর একটার মিল নাই। সব পরিবর্তন হয়েছে। পাদ্রীরা তাদের ইচ্ছে মতো নিজেদের কথা ঢুকিয়ে দিয়েছে। এমনকি বর্তমান যুগে একথা খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে, বর্তমান পৃথিবীতে যে বাইবেল খ্রিস্টানদের কাছে আছে, এই বাইবেলের ভিতরে আল্লাহর একটা বর্ণ নাই, আল্লাহ পাকের একটি লফজ নাই, একটি শব্দ নাই, সব তাদের বানানো। কিন্তু একমাত্র কিতাব যার নাম কি, যার নাম কি, এই কোরআন শরীফের মধ্যে কোনো পরিবর্তন আজ পর্যন্ত হয়েছে? হয় নাই। না হওয়ার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না হওয়ার কারণটা হলো নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, এবং এই কোরআন সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। আল্লাহ পাক বলেছেন আমি দায়িত্ব নিলাম। আল্লাহ যদি দায়িত্ব নিয়ে নেন তাহলে তার ভিতরে কোনো পরিবর্তনের চিন্তা করা যায় কি? আল্লাহ নিজেই এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আর হেফাজত কিভাবে করেছেন? কোরআন শরীফ মুখস্থ করার, আল্লাহ কিতাব মুখস্থ করার সুযোগ করে দিয়েছেন। কিতাব মুসলমান মুখস্থ করতে পারে, কিন্তু অন্য কোনো জাতি তাদের ধর্মগ্রন্থ মুখস্থ করতে পারে না। আমাদের পাশের দেশের নাম কি? ভারত। ওই ভারতে বেশি কারা? হিন্দু ভাইয়েরা। হিন্দু ভাইদেরকে বলেন তাদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। তাদেরকে জিজ্ঞেস করুন, ভারতের শত কোটি হিন্দুদের মধ্য থেকে একটা হাফেজ বাইর করুক যে বেদ মুখস্থ করেছে। একটা পারবে? পারবে? আজকের পৃথিবীতে শত কোটি খ্রিস্টান বাস করছে, ওদেরকে চ্যালেঞ্জ করুন, একটা মাত্র একজন বেদের বাইবেলের হাফেজ দাও। আপনি চান বিল ক্লিন্টনকে চিঠি লেখেন, ফ্যাক্স করেন, আর তাকে বলেন যে একজন পৃথিবীর খ্রিস্টানদের মধ্য থেকে একটা হাফেজ চাই যে ব্যক্তি বাইবেল মুখস্থ করেছে। পাওয়া যাবে? জোরে বলেন, যাবে? শিখরা তাদের ত্রিপিটক মুখস্থ করতে পেরেছে? জিন্দা বিস্তা মুখস্থ করতে পেরেছে কেউ? ত্রিপিটক হচ্ছে বুদ্ধিস্টদের একটা হাফেজ নাই, জিন্দা বিস্তার হাফেজ নাই। পৃথিবীতে কোন কিতাবের, ধর্মীয় পুস্তকের কোন হাফেজ পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কিতাবকে নাজিল করেছি আমি। কোন কিতাব? কোন কিতাব নাজিল করেছি আমি? হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম, আমার হাতে আমি নিয়ে নিলাম। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মুখস্থ করার জন্য সহজ করে দিলেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আল্লাহ পাক বলেন কোরআন মানুষের কাছে মুখস্থ করার জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি, বোঝার জন্য সহজ করে দিয়েছি। তাই মানুষ এত বড় কোরআন শরীফ মুখস্থ করতেছে। আজ তামাম পৃথিবীতে কোরআনের হাফেজের কোনো অভাব নাই। অভাব আছে? আজকের মাহফিলে যদি বলি হাফেজ কারা, হাত উঁচু করেন, তাহলে হাত কি একেবারে কম উঠবে নাকি? বহুত হাফেজ এ মাহফিলও হাজির আছে। কল আলহামদুলিল্লাহ, বলেন না জোরে সোরে আলহামদুলিল্লাহ। এটা কি সহজ ব্যাপার? বলেন, এটা কি সহজ ব্যাপার? এত বড় কিতাব মুখস্থ করা এটা কি সহজ?
আল্লাহ সহজ করেছেন কে? কোরআন আল্লাহ বলেছেন আমি হেফাজত করব, হেফাজতের দায়িত্ব নিলেন আল্লাহ পাক। এর মধ্যে বড় কারণ হলো কোরআন শরীফ আরবিতে পড়তে হবে। অন্য যে কোনো ধর্মগ্রন্থ কোনো বাধ্যবাধকতা নাই। বাইবেল যে কোনো ভাষায় তৈরি হতেছে, মানুষ পড়তেছে, কিন্তু কোরআন শরীফ যখন তেলাওয়াত করবেন তখন আপনি আরবিতেই তেলাওয়াত করতে হবে। বাংলায় অনুবাদ পড়লে, কোরআন পড়লে যে সওয়াব হবে সেরকম সওয়াব হবে না। ভালো করে বোঝেন, এই কোরআন শরীফ 30 পারা, কয় পারা? এই 30 পারা কোরআন শরীফের বাংলা অনুবাদ, তাফসীর নয়, অনুবাদ, বাংলা অনুবাদ একখানা বাইর করেন, তাহলে এই কোরআন শরীফের যে মর্যাদা হবে, এই কোরআন শরীফের বাংলা অনুবাদকৃত সেই কোরআনের, সেই কিতাবটার, সেই বইটার এই কোরআনের সমমর্যাদা হবে? কোনদিন হবে? এটা কোরআন, আর সেটা একটা বই, কোরআনের পাশেও দাঁড়াতে পারবেন, এটার নাম কোরআন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি কোরআন আপনার মাতৃভাষায় বোঝার অধিকার রাখেন। আপনার মাতৃভাষায় কোরআন আপনি বুঝুন, কোনো আপত্তি নাই, কিন্তু যখন তেলাওয়াত করবেন তখন তেলাওয়াত করতে হবে কোন ভাষায়? কোরআন শরীফ আল্লাহ পাক পৃথিবীতে হেফাজত করেছেন, তাতে যতগুলি কারণ আমরা চোখে দেখি, তার একটি কারণ এই যে কোরআন শরীফ আরবিতেই পড়তে হবে। আর পড়লে পরে কি হবে? আমার নবীজি বলেছেন প্রত্যেক অক্ষরে অক্ষরে আল্লাহ রব্বুল আলামিন 10টি করে নেকি আমল নামায় রব্বুল আলামিন দান করে দিবেন। যখনই আমরা পড়লাম আলিফ লাম মিম, কয়টা অক্ষর হলো? সব হলো কয়টা? 30টি নেকি আল্লাহ পাক আমল নামায় লিখে দিলেন। সুবহানাল্লাহ। এখন আপনি যদি নামাজ পড়তে দাঁড়ালেন, আর নামাজ পড়তে গিয়া, আমাদের মাতৃভাষা কি? বাংলা। নামাজ পড়তে গিয়ে দাঁড়ায় আমার মাতৃভাষা বাংলা, সর্বস্তরে বাংলা চালু করব। আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সমস্ত প্রশংসা সেই রবের যিনি তামাম জাহানের পালনেওয়ালা, যিনি পরম করুণাময়, যিনি দাতা এবং দয়ালু, বিচার দিনের যিনি বিচারক। তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই বলে রুকুতে গেলেন, নামাজ হবে? নামাজ হবে না। কোরআন শরীফ আল্লাহ পাক হেফাজত করেছেন। আরবি ভাষা একটি জীবন্ত ভাষা। গোটা পৃথিবীর 48টি দেশের স্টেট ল্যাঙ্গুয়েজ আরবি। সুবহানাল্লাহ। জীবন্ত ভাষা। পৃথিবীর সমস্ত প্রাচীন ভাষাগুলি বুঝে গেছে, কিন্তু কোরআন শরীফের ভাষা, আরবি ভাষা, এই ভাষার কাছে, এর সাহিত্যিক মানের কাছে পৃথিবীর কেউ আজ পর্যন্ত দাঁড়াতে পারে না। সে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করলেন, কিতাবকে সংরক্ষণ করলেন, কিতাবকে মুখস্থ করার তৌফিক দিলেন। কেন দিলেন? সেই কথা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতর অন্যত্র বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে আমি নবীদেরকে স্পষ্ট নিদর্শনাদি সহ পৃথিবীতে তাকে পাঠিয়েছি, এবং সেই সঙ্গে দিয়েছি কিতাব, আর দিয়েছি মানদণ্ড, যেন লোকেরা ইনসাফ পেতে পারে। এই জন্য নবীদেরকে পাঠিয়েছি। আর নবীদের সাথে 3টে জিনিস দিয়েছি। বলুন কয়টা? 3টে জিনিস দিয়েছি নবীদের সাথে। কি কি? একটা দিলাম বাইয়িনাত, নিদর্শন। নবীদের কপালে লেখা থাকে না যে উনি নবী, পিঠে লেখা থাকে না যে উনি নবী। নবীর কাছে কি থাকে? বাইয়িনাত। বলেন কি থাকে? স্পষ্ট নিদর্শন। নবী দেখলেই বোঝা যায় নবী। কি দিয়া? তার আচরণ, তার চলাফেরা, তার চরিত্র, তার ওঠা বসা, তার ব্যবহার, তার বিহেভ, মানুষের সঙ্গে তার আচরণ ইত্যাদির মধ্য দিয়ে বিকশিত হয়, প্রস্ফুটিত হয়, বোঝাই যায় যিনি আল্লাহর নবী। সুবহানাল্লাহ। সূর্য উঠলে বলে দিতে হয় না এটা সূর্য, বলতে হয়? বলা লাগে না। নবীদেরকে এভাবে করে জিবরাইল আইসা হাত ধরে বলে যায় নাই কোন জাতির কাছে, এই একজন নবী তোমাদের দিয়ে দিলাম।
এরকম বলা লাগে নাই। নবীদের কাছে আল্লাহ পাক বলছেন তিনটি জিনিস দিয়েছি, একটা হচ্ছে তাদেরকে বাইয়িনাত দিয়েছি, আর দিয়েছি তাদেরকে কিতাব। এই কিতাব দিয়ে গোটা জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য দিয়েছি কিতাব, আর দিয়েছি মিজান। সেই মিজান দিয়েছি মানদণ্ড। মিজান মানে কি বলেন? বাংলা কি মিজানের বাংলা কি? দাড়ি পাল্লা। এই দাড়ি পাল্লা হচ্ছে ইনসাফের প্রতীক। কিসত আরবিতে বলা হয়, আল্লাহ পাক বলছেন মিজান দিছি কেন? মিজান দেওয়া হয়েছে লিয়াকুমান নাসু বিল কিসত। কিসত শব্দের অর্থ বাংলায় করা আমার কাছে অসম্ভব বলে মনে হয়। এটা এমন একটা শব্দ যার বাংলা অনুবাদ কি হবে আমি নির্ভরযোগ্য অর্থ এখনো পাই নাই যে কি হওয়া উচিত। বাংলায় এর অর্থ করে এর হক আদায় করা যাবে না কিসত বলে আল্লাহ পাক যে কথা বুঝাইছেন। জাস্টিস ইংরেজিতে বলা হয় জাস্টিস, সুবিচার। অর্থাৎ কে কতটুকুন হক পাইতে পারে সেই জিনিসটা বোঝাবার জন্যই আল্লাহ কিসত ব্যবহার করেছেন। সন্তানের হক একরকম, সন্তানের প্রতি অ্যাফেকশন স্নেহ এক প্রকারের, ভাইয়ের প্রতি স্নেহ আর এক রকমের, মায়ের প্রতি ভক্তি এক রকমের, স্ত্রীর প্রতি ভালোবাসা আর এক রকমের, প্রতিবেশীর প্রতি ভালোবাসা আর এক রকমের, প্রজাপুঞ্জের প্রতি ভালোবাসা আর এক রকমের। প্রত্যেকেরই আলাদা আলাদা হক রয়েছে। সেই হক আদায় করার জন্য আল্লাহ পাক বলেন নবীকে মিজান দিয়েছি, মানদণ্ড দিয়েছি। কি করে? ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, সেজন্যই নবীকে পাঠাইছে পৃথিবীর মডেল করে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন রাষ্ট্রপ্রধান মডেল নয়, কোন রাষ্ট্রপ্রধান এই আদর্শ দেখাইতে পারে নাই। সকলেই যার যার আখের গোছাবার কাজে ব্যস্ত। কথা ঠিক কিনা? প্রত্যেকেই যার যার আখের গোছাবার কাজে ব্যস্ত। অন্তত আমাদের বাংলাদেশে যত দল এ পর্যন্ত ক্ষমতায় আসছে, জাতির ভাগ্য বদলাইতে পারুক আর না পারুক, নিজেদের ভাগ্য বদলাইতে পারে নাই এই কথা দুশ্মনেরাও বলতে পারবে না। এমন বদনাম কেউ করতে পারবে না সরকারের যে ক্ষমতায় থাকলে আর ভাগ্য বদলাও নাই, তোমরা কি মানুষ? এরকম বলতে পারবে কেউ? এইভাবে করে তারা নিজেদের ভাগ্যকে বদলাইছে। হক আদায় করে নাই, জাতির হক আদায় করেছে নবীরা। কারা করেছে? কন। এই জন্য বিশ্বাস করুন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কারা? জোরে কন। নবীরা। এত আস্তে বললেন কেন? জোরে কন কারা? নবীরা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলতে পারলেন না? থেকে শ্রেষ্ঠ মানুষ আর কেউ হইতে পারে না। দোষ নাই, ত্রুটি নাই, কলুষতা নাই, আপন পর নাই, সকলের জন্য ইনসাফ, জাস্টিস, কিসত প্রতিষ্ঠিত করেছেন, দেখিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করে অবশ্যই হাত কেটে দেওয়া হবে। ইনসাফ, এর নাম কি? ইনসাফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ম চুরি হয়ে গেছিল, চোর ধরা পড়ে গেল, কাজীর দরবারে বিচার হইল। সাক্ষী চাইলো কাজী, সাক্ষী কই? সাক্ষী আসলো, সাক্ষী দিল যেটা হযরত আলীর বর্ম। কাজী জিজ্ঞেস করলো হযরত আলীর সাথে তোমার সম্পর্ক কি? বলছে আমি তার খাদেম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার চালাচ্ছিলেন যে কাজী, সে কাজী বললেন যে খাদেমের সাক্ষী গ্রহণযোগ্য নয়, আমি সাক্ষী গ্রহণ করতে পারলাম না। ওনার বর্ম হওয়া সত্ত্বেও বর্মটা তিনি ফিরে পেলেন না, যেহেতু শরীয়ত অনুমোদন করে না বাপের পক্ষে ছেলের সাক্ষী, বাপের পক্ষে ছেলের সাক্ষী অথবা তার খাদেমের সাক্ষী। এর নাম বিচার। এর নাম কি? বিচার, সুবিচার। আমার বাপ, আমার মা, আমার সন্তান, আমার দল, এগুলি পৃথিবীর মানুষেরা করেছে, নবীরা করে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহর নবীরা এসেছেন এই কাজটি করার জন্যই, যে দুনিয়ার বুকে তারা ইনসাফ কায়েম করবেন। আর সেই ইনসাফ কায়েম করতে গিয়ে তাদের হাতে ছিল কোরআন। কি ছিল? অন্যান্য নবীদের কাছে ছিল কি? তাদের কিতাব ছিল, যে প্রত্যেক নবীর কাছেই ওহী আসছে, কিতাব আসছে। একখানা কিতাবের অনুসরণ করেছে অনেক নবী। কখনো সহিফা এসেছে, কখনো কিতাব এসেছে। এখন কিতাব আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। কিতাব আর বলেন, কিতাব আর আসবে?
কিতাব আর আসবে না, কিতাব আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক এই পৃথিবীতে আর কোনো কিতাব পাঠাবেন না। কিতাব তো ভালো, আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে আর একটি বাণীও বিশ্ববাসীর জন্য পাঠাবেন না, শেষ হয়ে গেছে। কোরআন হচ্ছে সর্বশেষ কিতাব, আর দরকার নাই, কোরআন কমপ্লিট। সুতরাং অন্যান্য কিতাব আমরা বিশ্বাস করব এই জন্যে যেহেতু এগুলি সব আল্লাহর কিতাব। এগুলি কার কিতাব? কিন্তু যখন মানব, তখন মানার ব্যাপারে কোরআন ছাড়া অন্য কিতাবের হুকুম আমরা মানব না। কথা বুঝে আসছে কিনা? কথা বুঝে আসছে কিনা? কোরআন শরীফ হচ্ছে চূড়ান্ত, এরপরে আর কোনো কিতাব পৃথিবীর মানুষের জন্য আসবে না। এই জন্যে কোরআন শরীফকে আল্লাহ পাক জমা করেছেন, কোরআন শরীফকে রাসূলকে মুখস্থ করার তৌফিক দিয়েছেন। আর কোরআন এটি হচ্ছে সেই কিতাব যা রাসূলুল্লাহ কোরআনের নামে যা বলেছেন সবগুলি আল্লাহর হুজুরের বানানো, কিছুই এর মধ্যে নাই। আর এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে সমস্যা নাই, ত্রুটি নাই, কলুষতা নাই, আপন পর নাই, সকলের জন্য ইনসাফ, জাস্টিস প্রতিষ্ঠিত করেছেন, দেখিয়ে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করে অবশ্যই হাত কেটে দেওয়া হবে। ইনসাফ, এর নাম কি? ইনসাফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ম চুরি হয়ে গেছিল, চোর ধরা পড়ে গেল, কাজীর দরবারে বিচার হইল, সাক্ষী চাইলো কাজী, সাক্ষী কই? সাক্ষী আসলো, সাক্ষী দিল যেটা হযরত আলীর বর্ম। কাজী জিজ্ঞেস করলো, হযরত আলীর সাথে তোমার সম্পর্ক কি? বলছে আমি তার খাদেম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার চালাচ্ছিলেন যে কাজী, সে কাজী বললেন যে খাদেমের সাক্ষী গ্রহণযোগ্য নয়, আমি সাক্ষী গ্রহণ করতে পারলাম না। ওনার বর্ম হওয়া সত্ত্বেও বর্মটা তিনি ফিরে পেলেন না, যেহেতু শরীয়ত অনুমোদন করে না বাপের পক্ষে ছেলের সাক্ষী, বাপের পক্ষে ছেলের সাক্ষী অথবা তার খাদেমের সাক্ষী। এর নাম বিচার। এর নাম কি? বিচার, সুবিচার। আমার বাপ, আমার মা, আমার সন্তান, আমার দল, এগুলি পৃথিবীর মানুষেরা করেছে, নবীরা করে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহর নবীরা এসেছেন এই কাজটি করার জন্যই, যে দুনিয়ার বুকে তারা ইনসাফ কায়েম করবেন। আর সেই ইনসাফ কায়েম করতে গিয়ে তাদের হাতে ছিল কোরআন। কি ছিল? অন্যান্য নবীদের কাছে ছিল কি? তাদের কিতাব ছিল, যে প্রত্যেক নবীর কাছেই ওহী আসছে, কিতাব আসছে। একখানা কিতাবের অনুসরণ করেছে অনেক নবী, কখনো সহিফা এসেছে, কখনো কিতাব এসেছে। এখন কিতাব আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। কিতাব আর বলেন, কিতাব আর আসবে? কিতাব আর আসবে না, কিতাব আসার রাস্তা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক এই পৃথিবীতে আর কোনো কিতাব পাঠাবেন না। কিতাব তো ভালো, আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে আর একটি বাণীও বিশ্ববাসীর জন্য পাঠাবেন না, শেষ হয়ে গেছে। কোরআন হচ্ছে সর্বশেষ কিতাব, আর দরকার নাই, কোরআন কমপ্লিট। সুতরাং অন্যান্য কিতাব আমরা বিশ্বাস করব এই জন্যে যেহেতু এগুলি সব আল্লাহর কিতাব। এগুলি কার কিতাব? কিন্তু যখন মানব, তখন মানার ব্যাপারে কোরআন ছাড়া অন্য কিতাবের হুকুম আমরা মানব না। কথা বুঝে আসছে কিনা? কথা বুঝে আসছে কিনা? কোরআন শরীফ হচ্ছে চূড়ান্ত, এরপরে আর কোনো কিতাব পৃথিবীর মানুষের জন্য আসবে না। এই জন্যে কোরআন শরীফকে আল্লাহ পাক জমা করেছেন, কোরআন শরীফকে রাসূলকে মুখস্থ করার তৌফিক দিয়েছেন। আর কোরআন এটি হচ্ছে সেই কিতাব যা রাসূলুল্লাহ কোরআনের নামে যা বলেছেন সবগুলি আল্লাহর হুজুরের বানানো, কিছুই এর মধ্যে নাই। আর এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হচ্ছে সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী কোরআনের নামে যে কথাগুলি বলেছেন, তিনি যা বলেন, আমি যা বলতে বলি, সেই ওহী তোমাদের সামনে তিনি পেশ করেন। নিজের থেকে বানিয়ে তিনি কোনো কথা তোমাদেরকে বলেন না। যদি তিনি নিজের থেকে
কোন কথা যদি বানাতেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবির লাআখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোন কথা যদি কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে আমার নামে যদি ঢুকিয়ে দিতেন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর আমি তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। আমি তার ডান হাত চেপে ধরতাম, তার কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ কইলেন না? তাহলে কি বোঝেন? এর মধ্যে রাসূলুল্লাহর কথা আছে? নাই। এর ভেতরে আল্লাহ পাক বলছেন, উপর থেকে, নিচের থেকে, ডানের থেকে, বাঁ থেকে বাতিলের, শয়তানের প্রবেশের কোনো অধিকার নাই। যদি থাকতো এতদিনে কোরআন শরীফ নকল হইয়া যাইতো, ঠিক কিনা গণ? বলেন সত্য কিনা? দুনিয়ার এত কিছু নকল হয়, এত কিছু উল্টাপাল্টা হয়, কোরআন শরীফ উল্টাপাল্টা হয় না কেন? এই কথা কি মাথার মধ্যে ঢোকে কখন আপনাদের? এই চিন্তা কি করেন যে এত কিছু নকল হইলো কিন্তু কোরআন তো নকল হয় না? মানুষের কণ্ঠস্বর নকল হচ্ছে, হচ্ছে না? হচ্ছে কিনা গণ? কণ্ঠস্বর নকল হচ্ছে, ঘি নকল হচ্ছে, ভেজাল হচ্ছে, তেলে ভেজাল হচ্ছে, বইপত্রে ভেজাল হচ্ছে, নকল আর ভেজালে বসে যাচ্ছে দেশ। কিন্তু কোরআন শরীফের নকল নাই, ভেজাল নাই, ঠেকাই লোকে কে পাহারা দেয়? আল্লাহ, আল্লাহ, আল্লাহ কোরআন শরীফকে পাহারা দিচ্ছেন। এইটাকে ভেজাল করার কোনো উপায় নাই। ভেজালের যে উপায় নাই, কোরআন যে পিওর তা যদি বুঝতে চান, বাংলাদেশ থেকে একখানা কোরআন শরীফ নিয়ে আপনি পৃথিবীর উত্তর মেরুতে যান, দক্ষিণ মেরুতে যান, আপনি কোরআন শরীফ নিয়ে আমেরিকা যান, ইউরোপে যান, পৃথিবীর যে কোনো জায়গায় খুশি যান, আর সেই দেশেও কোরআন শরীফ আছে, ওই কোরআনের সাথে বাংলাদেশের সাবানো কোরআন শরীফের সাথে একটু মিলায় দেখেন তো, কোনো পরিবর্তন পাবেন নাকি? পাবেন? পাবেন না। কারণ হচ্ছে কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছেন। কে গ্রহণ করেছেন? কাজে এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কোরআন আল্লাহ পাক পৃথিবীর বুকে দিয়েছেন, এই কিতাব দিয়েছেন এই কারণে যেন এই কিতাব দিয়ে গোটা জাতি তৈরি হয়ে যায়, মানুষ যেন তৈরি হতে পারে। দেখেন আমার সামনে একটা মাইক আছে, এই মাইকটা কে তৈরি করেছে? বিজ্ঞানীরা তৈরি করেছে। এই মাইক যখন কেনা হয়েছে তখন এই মাইকের সাথে একটা ক্যাটালগ দেওয়া হয়েছে, একটা গাইড বুক দেওয়া হয়েছে, তাতে লেখা আছে এটা অপারেট কিভাবে হবে। আপনি যখন একটা ঘড়ি কিনবেন, সেই ঘড়িটাও দেখবেন একটা ছোট্ট বই পাওয়া যায়, ওতে লেখা আছে এই ঘড়িটা কিভাবে তৈরি হয়েছে এবং এটাকে কিভাবে ব্যবহার করবে। রেডিও কেনেন, টেলিভিশন কেনেন, যে কোনো মেশিন কেনেন, প্রত্যেকটি মেশিনের সাথে ফ্রিজ কেনেন, এসি কেনেন, যাই কিনবেন একটা ক্যাটালগ পাওয়া যাবে, একটা বই পাওয়া যাবে। ওই বইয়ের মধ্যে লেখা আছে এটা ব্যবহারের পদ্ধতি কি। ওই পদ্ধতি অনুসরণ না করলে আপনার এই মেশিনটি ভালো থাকবে না এবং প্রপার পারপাস সার্ভ করবে না। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? তাহলে ছোট্ট একটা মাইক যে তৈরি করেছে, এই যে টেলিভিশন ক্যামেরা, কি বলে ভিডিও ক্যামেরা, এই ভিডিও ক্যামেরা যারা তৈরি করেছে তারা এর সাথে একটা বই দিয়ে দিছে না? আরে ভাই কথা বুঝেন কিনা? সেই বই অনুযায়ী যদি না চালাই, আন্দাজে যদি চালায়, তারা চলবে? বরং সর্বনাশ হবে, ঠিক কিনা? এইটা যদি বোঝেন তাহলে এইটুকুন কেন বোঝেন না? এত বড় বিরাট পৃথিবী, অত বড় আকাশ, এই জনগোষ্ঠী, এই সৃষ্টি কেমনে চলবে? যিনি বানাইছেন তিনি কোনো ক্যাটালগ দেননি, তিনি কোনো গাইড বুক দেননি। সেই গাইড বুকের নাম কি? কোরআন। সেই গাইড বুকের নাম কি? কোরআন। বুঝেন, এটা হচ্ছে সেই বিজ্ঞানময় কোরআনের আয়াত। আল্লাহ পাক বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, বিজ্ঞানময় কিতাবের আয়াত এখানে পেশ করা হচ্ছে। এর ভিতরে বিজ্ঞান দিয়ে ভরা। রাষ্ট্র পরিচালনার জন্য কি চাই তা এখানে আছে। আজ আমার দেশের রাষ্ট্রের যে দুরবস্থা হয়েছে, সারা বাংলাদেশে যে দুরবস্থা হয়েছে, সারা পৃথিবীতে যে দুরবস্থা হচ্ছে, তার একমাত্র কারণ আল্লাহর আইনকে অবজ্ঞা করা হচ্ছে, আল্লাহর আইনকে অমান্য করা হচ্ছে। ফলে অশান্তি আমাদের জন্য, অশান্তির পাহাড় মাথার উপরে চেপে বসেছে। এই অশান্তি থেকে যদি বাঁচতে চাই কিনা বলেন? এই অশান্তি থেকে কি বাঁচতে চাই? তাহলে পথ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অশান্তি থেকে যদি বাঁচতে চাও, শান্তি যদি পেতে চাও,
قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছি নূর, আর তোমাদের জন্য দিয়েছি আমি স্পষ্ট কিতাব। যে নূর দিলাম সেই নূর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যে কিতাব দিলাম সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। কিতাবের নাম হচ্ছে কোরআন। একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ, আর দিলাম নূর, অন্ধকারের ভিতরে আলোর মতো করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলাম। কোরআন আর সুন্নাহ অনুসরণ করে যদি জীবন চালাতে পারো, দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। সেই জন্য আল্লাহ কিতাব দিলেন। কিতাব বুঝবো না বলে আল্লাহ পাক তার নবীকে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একটি ছোট্ট দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আমরা একটা বাড়িতে ছিলাম। পৃথিবীতে আসার আগে আমাদের পিতা কে বলেন তো? গোটা পৃথিবীর মানুষের পিতা কে? আদম আলাইহিস সালাম। আর জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। পেস্টাস লাগাই ভালায়েন না তো। আদম আলাইহিস সালাম তিনি একটা বাড়ি। আদম আলাইহিস সালাম আমাদের কি? আবাল বাশার, সমস্ত মানব গোষ্ঠীর আদি পিতা আদম আলাইহিস সালাম। আর আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম কোন বাড়িতে ছিলেন? তাও কইতে পারেন না। বেহেশতে ছিলেন। সেই বাড়িটা থেকে ওনারা পৃথিবীতে এলেন। আমাদের আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন। আবার আমাদের সন্তানেরা তারা পিতার কি পায়? মিরাস পায়। সুতরাং আমাদের সেই মিরাসটা হচ্ছে কি? জান্নাত। আমাদের পিতৃভূমি কোনটা? জান্নাত। সেই জান্নাতে আমরা যেন ফিরে যেতে পারি, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ তৈরি করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পথ তৈরি করে দিলেন। সেই পথের দুইটি ধারা। যেমন চট্টগ্রাম থেকে ট্রেনে করে যদি আপনি ঢাকা যেতে চান, তাহলে ট্রেনে যদি যেতে চান, ট্রেনগুলি চলে কয়টা লাইনের উপর থেকে? কত বলেন, সবাই জবাব দেন। লোহার পাটি কয়টা? দুইটা। এই দুইটা লাইনের উপরে ট্রেনের কম্পার্টমেন্টগুলি, বগিগুলি এর উপরে দেওয়া হয়। নিচে থাকে কি? চাকা। একটু মাথা খেয়াল করে শুনবেন, তাহলে জবাব দিতে পারবেন ঠাস ঠাস করে। নিচে থাকে চাকা। এই চাকাগুলি থাকে কিসের উপরে? লাইনের উপরে। আর বগির মধ্যে কে? আপনি, আপনারা, আমরা মাল সামান নিয়ে বগিতে উঠছি। যাইব কই? ঢাকা রওনা করছি। এখন দুইটা লাইন আর চাকার মাপ যদি ঠিক মতো থাকে, লাইনের মাপও যা, চাকার মাপও তাই, এই মাপ মতো যদি চলে, তাহলে কমলাপুর কি বলে, এখানে এর জায়গাটা কি জানি, পাহাড়তলি। পাহাড়তলি থেকে ছাড়বে আর কমলাপুর পর্যন্ত চলে যাবে। পারবে কিনা? পারবে কিনা? কিন্তু মাঝখানে চলতে গিয়া লাইন যদি একটু চ্যাপ্টা হয়ে যায় বেশি, অথবা চাকাগুলো যদি একটু সংকীর্ণ হয়ে আসে, বা চাকাগুলো একটু বেড়ে গিয়ে যদি একটু বেড়ে যায়, তাহলে গাড়ি কি চলবে? গাড়ি চলবে? কি হবে? অ্যাক্সিডেন্ট করবে। খুব বুঝে আসতেছে না? অ্যাক্সিডেন্ট করবে। অ্যাক্সিডেন্ট করলে আপনি হাসি খুশি বাড়ি ফিরে আসবেন নাকি? আপনিও শেষ, মাল সামানও শেষ, গোষ্ঠী শুদ্ধ শেষ। ঠিক কিনা? গাড়িতে যারা ছিল সব শেষ হয়ে গেল। তাহলে কি বুঝাইলাম? হাসির খোরাক দেই নাই, চিন্তার খোরাক দিয়েছি। যদি আপনার জীবন নিয়ে নিরাপদে কমলাপুর পাহাড়তলি থেকে ঢাকা যদি পৌঁছাতে চান ট্রেনে, তাহলে ট্রেনের চাকা আর দুইটা লোহার লাইন এর মাপ সমান হইতে হবে। ঠিক কিনা? তাহলেই যেতে পারবেন নিরাপদে। আর মাপ উল্টোপাল্টা হইলে যেতে পারবেন না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানব গোষ্ঠীকে তার জান্নাতি ফিরায় নিতে চান। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেলের দুইটা পাটি দিয়ে দিলেন। একটার নাম কোরআন আর একটার নাম সুন্নাহ। কোরআন আর সুন্নাহ এই দুইটি লাইনের উপরে আপনার আমার জীবনের চাকা যদি উঠাই দিতে পারি, সঠিকভাবে আমলের চাকাগুলি যদি কোরআন হাদিসের এই দুই লাইনের উপরে যদি উঠাই দিতে পারি,
লাইন চুজ যদি না হয়, চাকাগুলি যদি সরে না যায়, লাইন যদি সরে না যায়, তাহলে এই গাড়ি, এই দেহ নামক আপনার গাড়ি, আমার গাড়ি, মা বাপের গাড়ি, বউ বাচ্চার গাড়ি দুনিয়া থেকে ছাড়বে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। কিন্তু যদি জীবনের চাকা বলতে আমি গাড়ির চাকা বুঝাই নাই। গাড়ি চলতে যেমন চাকা লাগে, জীবন চালাতে গেলেও চাকা লাগে। সেই চাকাগুলি কি? সে চাকা হলো, জীবন চালাবার চাকা হলো, ভালো করে শোনেন, পরিবারের নীতির চাকা, ব্যক্তির চাকা, অর্থনীতির চাকা, রাজনীতির চাকা, পররাষ্ট্রনীতির চাকা, স্বরাষ্ট্রনীতির চাকা, যুদ্ধনীতির চাকা, বন্দিনীতির চাকা, শিক্ষানীতির চাকা, সংস্কৃতির চাকা, সমস্ত টায়ারগুলি, সমস্ত চাকাগুলি কোরআন হাদিসের উপরে যদি টিকে থাকে জান্নাতে যাবেন। কিন্তু অর্থনীতির চাকা যদি আমেরিকার দিকে দৌড় দেয়, গণতন্ত্রের চাকা যদি আপনার ব্রিটেনের দিকে দৌড় দেয়, সংস্কৃতির চাকা যদি ভারতের দিকে দৌড় দেয়, তাহলে বলেন আপনার এই জীবন গাড়ি জান্নাতে যাবে নাকি? কোথায় যাবে? জাহান্নাম। এ কথা বোঝা কঠিন না সহজ? কঠিন না সহজ? সুতরাং এই জীবনের চাকা, জীবনের সমস্ত চাকাগুলি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি বলতে যা আপনি আমি বুঝি, সমস্ত চাকাগুলি জীবন চালাবার জন্য যা প্রয়োজন সবগুলিকে কোরআন হাদিস এর উপরে আমল করে যদি জীবন চালাই, তাহলে একদিন বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছিলাম। পৃথিবীতে আমার নাম ছিল, সুনাম ছিল। আমার মানে কি সাইদিন? আমার মানে কি সাইদিন? না, মুসলমানদের। জোরে বলেন কাদের? বিশ্বজোড়া খ্যাতি ছিল আপনার আমার মুসলিম উম্মাহ। এই পৃথিবীর অর্ধেকটা পৃথিবী শাসন করেছে যে মুসলিম উম্মাহ ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে কোরআন এবং হাদিস দিয়ে দেশ শাসন করেছে, পৃথিবী পরিচালনা করেছে। আবার সেই সৌভাগ্য ফিরে আসতে পারে যদি কোরআন থেকে বীরত্বের সবক নেই, যদি ন্যায় বিচারের সবক নেই, যদি কোরআন হাদিসের সবক আবার গ্রহণ করি। কবি বলছেন, সবক পড় ফির সদাকত কা, আদালত কা, সজাত কা, লিয়া জায়েগা কাম তুঝসে দুনিয়া কি ইমামত কা। আবার সবক নাও, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো, হাদিস থেকে শিক্ষা গ্রহণ করো, তাহলে আবার দুনিয়ার নেতৃত্ব তোমার হাতে ফিরে আসবে। সুবহানাল্লাহ। দুনিয়া তুমি চালাবা। বন্ধুগণ, সুতরাং আজকে আল্লাহ পাক বলছেন এই কিতাব তোমাদেরকে, এই কিতাবের যে আয়াতগুলি বলা হচ্ছে বিজ্ঞানময় কিতাবের আয়াত, এবং এই কিতাবের উপরে তোমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। হুদান ওয়া রাহমাতান লিল মুহসিনিন। এই কিতাব হচ্ছে পথ নির্দেশনা, অনুগ্রহ। কোরআন কার অনুগ্রহ? আল্লাহ। সবাই চিল্লা এখন কার? কোরআন হচ্ছে অনুগ্রহ, আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। এটা হচ্ছে অনুগ্রহ, এটি হচ্ছে রহমত, এটা হচ্ছে হিদায়াত। কাদের জন্য? লিল মুহসিনিন, যারা নাকি মুহসিন, সৎকর্মশীল। এখন সৎকর্মশীল কারা?